শুলির ভয় পায় না, নারীর লোভ করে না, হামলার ভয় করে না, মামলার ভয় করে না, ফাঁসির ভয় করে না। যারা বলেন ঠিক কি ঠিক না? যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে খুদার রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। ঠিক না? এ পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে, এই জীবনের বিনিময়ে জান্নাত করাই করে নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, ওই ঘরে বসে লাভ তুই আর নাই কোনো। খালকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত করো। ঠিক না? ময়দানেতে লড়াই করে, ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, খুদার পথে দিনের রাহে জীবনকে বিলিয়ে দাও। যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। ধরে বলেন আল্লাহু আকবার। কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে প্রয়োজনে জীবন দিতে হবে, প্রয়োজনে সম্পদ দিতে হবে। কারণ এই জীবন তো আমার নয়, এই জীবন তো আল্লাহ দিয়েছে। এই জীবন তো চিরস্থায়ী জীবন নয়। অতএব আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর পথে লড়াই করে, সংগ্রাম করে কুরবানি করতে কারা কারা রাজি আছে? হাত তুলে আল্লাহকে দেখায়। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে 1 নম্বর আল্লাহকে ভয় করব, 2 নম্বর কাফের যারা তাদের আনুগত্য করা যাবে না। 3 নম্বর কথাটি বলে আমি আমার আলোচনা শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর হলো মুনাফিকের আনুগত্য করা যাবে না। মুনাফিক আছে না নাই? জোরে বলেন। অথচ রাসূলের সময় ছিল কি ছিল না? আবার ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল যখন মসজিদে বয়ান করবেন, আলোচনা করবেন, এই সময় আব্দুল্লাহ বিন উবাই এবার রাসূলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, রাসূলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, শেষ করে দেব। আবার ভাইরা, এবার আব্দুল্লাহ বিন উবাই রাসূলের পাশে মসজিদের ভিতরে দাঁড়িয়ে বলল, সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এই মুহূর্তে আপনাদের সামনে আব্দুল্লাহর পিতা মুহাম্মদ গুরুত্বপূর্ণ বয়ান করবেন, অথচ আপনারা মনোযোগ সহকারে তার বয়ান শুনবেন। জোরে বলেন আল্লাহু আকবার। একটু আওয়াজ করে বলেন, এই এলানটা ভালো দিয়েছে না খারাপ দিয়েছে? অথচ মসজিদের ভিতরে রাসূলের পক্ষে কথা বলছে, মসজিদ থেকে বের হয়ে রাসূলের বিপক্ষে কথা বলে। আরে কথা বলে না কেন? কারণ মুনাফিকের সামনে একরকম, পিছনে আর এক রকম।
তাহলে রসুলের মতন ব্যক্তির পিছনে কথা বলার লোক রসুলের সময় ছিল কিছু, অথচ রসুলের মাথায় টুপি, ওর মাথায় টুপি ছিল, রসুলের মাথায় পাগড়ি, ওর মাথায় পাগড়ি ছিল, রসুলের মুখে দাড়ি, ওর মুখে দাড়ি ছিল, রসুলের গায়ে জুব্বা, ওর গায়ে জুব্বা ছিল, রসুল ইমামতি করে, নামাজ পড়ায়, আব্দুল্লাহ বিন উবাই রসুলের পিছনে নামাজ পড়ে। জোরে বলেন ঠিক কেটে না? এই লোকটা ছিল টাটকা মুনাফিক। সে যখন রসুলের বিরোধিতা করত, রসুলের বিরুদ্ধে কথা বলতো, অন্য সাহাবা ইকরাম এটা বরদাস্ত করতে পারতো না। তারা সিদ্ধান্ত নিয়েছে এই লোকটাকে শেষ করা দরকার। এই কথাটা যখন আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে আব্দুল্লাহ শুনতে পেল, সে তখন চিন্তা করলো আমি বেঁচে দেখতে আমার বাবার গায়ে হাত দিবে। এই জন্য আব্দুল্লাহ রসুলের কাছে চলে গেলেন। রসুলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আপনার বিরোধিতা করে, আপনার বিরুদ্ধে কথা বলে। এই জন্য সাহাবায়ে কেরাম আলোচনা করতেছে আমার আব্বাকে তারা আঘাত করবে, মারবে। আল্লাহ রসুল বললেন, আব্দুল্লাহ তুমি চিন্তা করবা না, চিন্তা করবা না, আমি মুহাম্মদ বলে দিলাম যতদিন তোমার আব্বা বেঁচে থাকবে তোমার আব্বার গায়ে কেউ একটা আঙ্গুলের আঁচড়ও দিতে পারবে না। আমার ভাইরা, এই আব্দুল্লাহ বিন উবাই যখন মৃত্যুর সম্মুখীন হলেন, মৃত্যুর সময় ছেলে আব্দুল্লাহকে ডেকে ওসিয়ত করলেন। এক নম্বর ওসিয়ত হলো, আমি যখন মারা যাব সঙ্গে সঙ্গে আমার মৃত্যুর সংবাদটা আব্দুল্লাহর পিতা মুহাম্মাদের কাছে পৌঁছিয়ে দিবা। জোরে বলেন আল্লাহু আকবার। দুই নম্বর হলো, আমার মৃত্যুর পরে আমার যে কাফনের কাপড়টা হবে এটা হবে রসুলের নিজের গায়ের পরিধান করা একটা পোশাক। রসুলের গায়ের পোশাক দিয়ে তোমরা আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করবা। তিন নাম্বার, আমার জানাজার ইমামতি রসুল যেন করে, আব্দুল্লাহর বিটা মুহাম্মদ যেন করে, এই কথা তুমি তাকে বলে দিবা। যখন আব্দুল্লাহ বিন উবাই ইন্তেকাল করলো, ছেলে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে রসুলের ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বুঝতে পারলেন ঘরের দরজার সামনে কে যেন দাঁড়িয়ে আছে। এই জন্য দরজা খুলে দিলেন, দেখেন আব্দুল্লাহ দাঁড়ায় আছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে আছো, কারণটা কি? ছেলেটা বলতেছে, হুজুর আমার আব্বা কয়েকটা ওসিয়ত করেছে, তার ভিতরে একটা হলো আব্বা যদি মারা যায় সঙ্গে সঙ্গে তার সংবাদটা আপনার কাছে পৌঁছিয়ে দিতে বলেছেন। অতএব আব্বা ইন্তেকাল করেছেন, এই সংবাদ তোমার জন্য আমি আপনার কাছে আসছি। আল্লাহ রাসূল বললেন, যাও যাও তার গোসলের ব্যবস্থা করো, তার দাফনের ব্যবস্থা করো। আব্দুল্লাহ দাঁড়িয়ে বলতেছে, হুজুর আমার আব্বা আরেকটা কথা বলেছেন, সেটা হলো আপনার পোশাক দিয়ে কাফনের কাপড়ের ব্যবস্থা করতে বলেছেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ঘর থেকে নিজের পোশাক একটা বের করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আবার আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বলেন, কেন দাঁড়িয়ে আছো? বলে, হুজুর আরেকটা কথা বলেছেন, সেটা হলো আপনাকে জানাজার ইমামতি করার কথা বলেছেন। আল্লাহ রাসূল বললেন, যাও যাও আব্দুল্লাহ যাও, তুমি যে তোমার বাবার জানাজার প্রস্তুতি নাও, আমি আসতেছি। এবার যখন গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজার প্রস্তুতি নেওয়া হলো, আল্লাহ রাসূল ইমামতি করার জন্য সামনের দিকে যায়। খলিফা ওমর আল্লাহ রাসূলকে বাধা দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার ইমামতি করার জন্য যাইতেছেন? ও তো টাটকা মুনাফিক। কথা বলছেন না? আল্লাহ রাসূল বললেন, ওমর তুমি তো আমাকে নিষেধ করো, আমাকে বাধা দাও। আল্লাহ তো আমাকে নিষেধ করেন নাই, আল্লাহ তো আমাকে বাধা দেন নাই। অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমের আয়াত পাঠ করে আল্লাহ পাক নাযিল করে নবীকে জানাইয়া দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাইয়াগফিরুল্লাহু লাহু। আল্লাহ পাক নবীকে জানাইয়া দিলেন, নবী আপনি যদি মুনাফিকের জন্য ৭০ বার দোয়া করেন, ওই দোয়া কবুল করা হবে না। জোরে জোরে আল্লাহু আকবার। ও মুসলমান, নবীর মতন ব্যক্তি যদি মুনাফিকের পক্ষে দোয়া
করে দোয়া কবুল হয় না, অথচ এখনো যদি আমরা হুজুররা মুনাফিকের পক্ষে দোয়া করি, দোয়া কি কবুল হবে? জোরে বলেন হবে। এই জন্য সকলের জানাজায় গিয়ে লাভ নাই, সকলের জন্য দোয়া করে লাভ নাই। যারা ঠিক না, আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াতের ভিতরে বিভিন্ন জায়গায় এই মুনাফিকের কথা তুলে ধরেছেন। হুজুর চলে আসছেন, কথা বলা যাবে না, সময় আমার শেষ। মুনাফিকের আলামত আছে, আরো আয়াত আছে। যা হোক, যতটুকু বলার সুযোগ পেয়েছি, 10:10 বেজে গিয়েছে। আল্লাহ তাআলা যা বলার সুযোগ করে দিলেন, এর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। যদি আলোচনার ভিতরে কোনো ত্রুটি বা ভুল হয়ে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের সকলের কাছে দোয়া চাই। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখেন, ঈমানের সাথে, ইসলামের সাথে রাখেন, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখেন, মার্চের 5 তারিখ আবার আসবেন ইনশাআল্লাহ। আপনাদের এই পাশে পার্সালনগর হাফেজিয়া মাদ্রাসা, ওখানে আসবো। আল্লাহ তৌফিক দিলে ওই দিন আরেকটা বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।